কাজের কোনো শেষ নেই, ঘুম থেকে উঠেই কাজ। তো বিস্কিটের যে পলিথিন ব্যাগটা ছিল এখানে রাখা, নুরাবু নিয়ে আসছে, গুছিয়ে রেখে দিচ্ছি। অনেক ছোটোবেলায় আমি কোরআনটা নেই, তখন আমি পড়াশোনাও করি না। এবার বুঝুন কত ছোটোবেলায়, আলহামদুলিল্লাহ। আর এই যে ব্যাগটা আমার নিজের হাতে বানিয়েছি, ব্যাগ না মানে কোরআনের যে কাবারটা, উলের কাঁটা দিয়ে। কেমন হয়েছে বলবেন। আর আমার মতো এরকম কে কে করেন বলুন তো, যেটা পড়ি সেটা এরকম সুতা দিয়ে রাখি। অনেক সুতা দেওয়া আছে। আর কোরআনের অবস্থা দেখেন, বেহাল হয়ে গিয়েছে। আপনারা যদি কেউ জানেন যে কোথায় কোরআন বাঁধায়, প্লিজ জানাবেন। আমি এটা বাঁধাবো, কিন্তু আমি পাচ্ছি না, মানে জানি না কোথায় বাঁধায়। অনেকে বলে সেটা নাকি এখন করে না, কিন্তু আমি চাচ্ছি আমার কোরআনটা একটু ভালো থাকুক। ছোটোবেলা থেকে একটা জিনিস পড়ি, বুঝতেই পারছেন, মায়া হয়ে যায়। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। এই যে সকাল থেকে, যদি ভালো লাগে তাহলে চলুন কিছুটা পথ আমার সাথে। আজকাল এত গরম, দুপুরে ভয়েস দিতে খুবই কষ্ট হয়, তাই এখনই দিচ্ছি। আর এই যে দেখুন রেন লিলি, মাশাল্লাহ, কালকে আরও বেশি সুন্দর ছিল, আজকে একদম ফুটে গেছে বেশি, তবুও সুন্দর লাগছে মাশাল্লাহ। এমন একটা ফুল দেখা যায় না, 8টার দিকে বেশি ফুলগুলা ফুটে সবগুলা, মাশাল্লাহ। এই যে দেখুন, এটার কথা কি বলবো আপনাদের, অনেক বড় গাছটা। এই গাছটা এতটুকু কেটে ফেলছিল, এই যে দেখুন। পরে আমি অনেক কান্না করছিলাম, আমার মনে আছে। এ থেকে আবার বেরিয়েছিল, এই যে কত বড় দেখছেন, অনেক সুন্দর। এটা ছিল আমার ওই যে ওইখানে, এই যে ওটাটা যে তার ধারে কর্নারে, তখন ওইখানে একটা টিউবওয়েল ছিল। বাহিরে কে? এই যে দেখুন এই জবাটা, মাশাল্লাহ কত সুন্দর, অসম্ভব সুন্দর লাগে। এটার নাম ঝুমকা জবা মেবি, আমি শিওর না, তবে এমনই। এই যে দেখুন টকটকে লাল। এই যে এটা আর তুলিনি, এইভাবে ডিজাইনটা মূলত এই গাছটার জন্য করছি। প্লিজ আপনারা বলবেন আমার বুদ্ধিটা কেমন হয়েছিল। এই যে এই গাছটার জন্য মূলত এই ডিজাইনটা আমি করেছি, এটার জন্যে। আর এই যে এই জবাটা দেখুন, এটা আবার ভিন্নতা আছে, এক একটা সৌন্দর্য এক এক রকম, বুঝতে পারছেন? এই যে, আর এই যে মূলত এইটা কাঁঠাল গাছ, এই যে কাঁঠাল গাছটা, এটার জন্য এই ডিজাইনটা হয়েছে। মোট কথা এই ডিজাইনটা এর জন্য হয়েছে আর কি। আর এটা হলো অ্যারোমেটিক জুই, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই গাছটার কথা আমার মনে আছে। 1 2 3 কেন? ঠিক আছে হুজুর, হ্যালো হ্যালো। তো এই যে অ্যারোমেটিক জুই, এই গাছটা নিয়ে আসছিলাম 300 ফিট থেকে। এটা আমার বড় আপুর সাথে গিয়েছিলাম, আমার মনে আছে অনেক আগে। তো সেখান থেকে নিয়ে আসছি। তো এরকম অনেকগুলো গাছ ছিল। তো এক সময় যে ইঁদুরের যন্ত্রণায়, ঠিক আছে, ইঁদুরের যন্ত্রণায় অনেকগুলো গাছ নষ্ট হয়েছে, নিচে দিয়ে কেটে ফেলছে। তো আর তো বাগান ভাঙার পরে কিছু কাটা হয়েছে। এই তো এই যে প্রথমে আপনারা দেখছিলেন যারা আমার পুরানো ভিউয়ার্স, তারা জানেন এই গাছটা আমি তুলে সামনে থেকে এটা পেছনে লাগাইছিলাম। তো ভাবছিলাম না যে বাঁচবে, আলহামদুলিল্লাহ বাঁচছে। এই যে ড্রামটা সহ এই মাটিতে পুঁতেছিলাম, ফার্স্টেও এইভাবেই দিছিলাম, এখনও এইভাবেই দিচ্ছি। এটার যে একটা স্মেল, সন্ধ্যার পরে স্মেলটা অনেক সুন্দর আসে, অসম্ভব সুন্দর একটা স্মেল আসে এটার। আর ওই যে ওইখানে একটা আছে, চলেন দেখাই। ওইটা দেখছেন অবশ্য আপনারা, আবার দেখাই। এই যে এটা হাসনা হ্যাঁ না। আর এই যে রেন লিলিগুলো দেখছেন কি সুন্দর, এটা কিন্তু তুলে ফেলছি, তবু ওই যে ফুটে আছে। দেখি সময় করে লাগাবো, সময়ই পাই না, এত কাজ কি করব বুঝতে পারতেছি না। এই যে হাসনা হ্যাঁ না, এই দুইটা সেন্ট এত কড়া। সন্ধ্যা হলে বকুল ফুলের একটা চারা ছিল, ওইটা আমার শাশুড়ির পছন্দ ছিল, সেজন্য লাগাইছিলাম, বিশাল বড় হয়েছিল। কিন্তু আমার মাইগ্রেনের প্রবলেম হয়ে গিয়েছিল মাঝখানে, তো তখন সেটার পেইনে, মানে ওইটা গ্রানে পেইন বাড়তো,
তাই জন্য কেটে ফেলছি আর কি। ওই যে আলমন্ডা ফুল ছাদের কর্নারে দেখছেন, খুব একটা দেখা যায় না। এটা দেখতে যায় মনে পড়লো যে সালের নিচে যে জায়গাটা, এখানে আমি পানি দিই না, এই যে গাছগুলো মুছে আছে। এই যে বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু ওইখানে তো আর বৃষ্টি পানি যায় না। ভালো হয়েছে মনে হলো, এখন যাই দিয়ে আসবো, নাস্তা বানাবো, দেরি হয়ে গেছে অলরেডি। আজকে মিস্ত্রিরা আসবে, ঢালাই হবে তো সামনে, সেই জন্যে তো রান্না বান্না সেই জন্য তাড়াতাড়ি করতে হবে আর কি। ওরা তো 8টায় বা 9টায় চলে আসবে। অলরেডি এখন কয়টা বাজে? 7:30 বাজে নাকি? কয়টা বাজে? কি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ জামাগুলো। ওই যে ওইখানে তো পিঙ্ক কালার, এটা জানেনি। আর এটা চেরি ফুল, এই যে হোয়াইট লিলি, রেন লিলি, আর ওইখানে হলো পিঙ্ক কালার রেন লিলি, আর নিচেও পিঙ্ক কালারই মোটামুটি। আর এই যে পিঙ্কিশ ফুলগুলো, যে এই যে এটার কথা কি বলবো, এটা এত ফুটে বলার বাহিরে, মানে ও জীবনটা দিয়ে ফুটে। এই যে দেখুন এই ড্রামগুলো, এগুলো মানে ছিদ্র করা লাগবে, সময় পাইতেছি না। ছোট ছোট চারা কিছু টবিং করতে হবে, কত কাজ সামনে, একা সামলাইতে পারি না। এই দেখুন পুরাটা গাছ জুড়ে আছে। আমি তো বেসিক্যালি অনেক সকাল ভোরে এসে ভিডিও করি, তো তখন এত একটা ফুটে না। অ্যাকচুয়ালি 8টা থেকে শুরু হয় ফুটা, তো এখন 7:30 মেবি বাজে, তবু ফুটা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আর দুপুরবেলার কথা কি বলবো, অসম্ভব ফুটে। যাই তাহলে ছাদের উপর একটু পানি দিয়ে আসি গাছে। এই যে দেখো, এটাই দেখছিলাম, এটা কি অবস্থা হয়েছে শুকায়। আজকে আমার ইচ্ছে আছে পুঁই শাক রান্না করব, লাল শাক রান্না করব, আর ডাল রান্না করব করম চা দিয়ে। তো তিনটেই আমার হাতে লাগানো। আপনারা তো জানেন, আগে যারা দেখেছেন আমার ভিডিও, তো তুলে নিচ্ছি পুঁই শাকগুলো আর লাল শাক। মাশাল্লাহ খেতেও দারুণ হবে। আগে যেহেতু হয়েছে, তো আশা রাখছি আজকেও হবে, কারণ যেহেতু সার টোর দেওয়া হয় না, বুঝতেই পারছেন, আর একদম টাটকা জিনিসটা। তো মাশাল্লাহ এই যে এই কটা হলো, আমাদের হয়ে যাবে। এবার হওয়ার পরে রান্নার পরে বোঝা যাবে কতটা হয়। এখন ফ্রেশ কয়েকটা করম চা নিচ্ছি তুলে, এই যে বেশ কয়েকটা পেকে গিয়েছে, পাখিতে খেয়ে ফেলে। সামনে যে পোর্শনটা ছিল সেখানে অনেকটাই করম চা ছিল, কিন্তু একটাও দেখছি না সামনের দিকে, এতটা পরিমাণ ফাঁকা হয়ে গিয়েছে। তো পিছনের থেকে কিছু কয়েকটা নিব তুলে। অত লাগে না ডাল রান্না করতে, মানে অল্পই লাগে, অত লাগে না। তো সেই জন্য অল্প কয়েকটা নিব। আমার দেখতে ভালো লাগে আসলে করম চা, খাওয়ার থেকে খেতেও ভালো লাগে, তবে আলসেমির কারণে আসা হয় না অনেক সময়। তবে পাখিরা খায়, সমস্যা নেই, পাখিদের জন্য দেওয়া উচিত আমাদের, তাই না বলুন? তো এবার আমি পুঁই শাকটা প্রথমে রান্না করব, তো সেজন্য তেলে পেঁয়াজ রসুন পরিমাণ মতো দিয়ে দিলাম, আর সাথে দিলাম কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর সাথে তো দিলামই চিংড়ি মাছ, দেখতেই পাচ্ছেন পরিমাণে অল্পই দিয়েছি, কারণ শুধু নুরুল আব্বু তো খায়, কিন্তু আজকে আমিও ট্রাই করবো ইনশাল্লাহ। তো এইবার ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিব, অফ ক্যামেরাতেই ক্লিন করে নিয়েছিলাম আমি। এখানে আছে কাঁঠালের বিচি, আলু আর পুঁই শাক। তো যাই হোক, অনেকগুলো পুঁই শাক ছিল, একদম অল্প হয়ে গিয়েছিল। এই পাশে আমি ডাল বসিয়ে দিব, ওই যে করম চা নিয়ে আসছি, তো সেটা দিয়ে দিলাম, ধুয়ে বিচি রেখে তারপর ভিজিয়ে রেখেছিলাম পানিতে, যেন কষটা চলে যায়। তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম। অফ ক্যামেরায় 2 গ্লাস পানি আরও অ্যাড করেছি ডালের মধ্যে আমি। আলহামদুলিল্লাহ তরকারিটা আমার হয়ে গিয়েছে। এবার কেউ বলবে যে এটা পুঁই শাকের তরকারি? একদমই হয়ে গিয়েছে। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে, যেহেতু আমি রাতে খাই না, বুঝতেই পারছেন, ক্ষুধা প্রচণ্ড। তো এই ফাঁকে আমি আবার খেয়ে নিয়েছি পুঁই শাকের তরকারিটা দিয়ে। তো যাই হোক, এবার আমি বাগার দিব ডালের মধ্যে। পেঁয়াজ রসুনের সাথে একটা শুকনো মরিচ দিলাম, আর অল্প একটু কালো জিরা দিয়েছি। কালো জিরা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, আপনারা সবাই জানেন মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ কালো জিরা, এটা আমাদের কোরআনেই আছে, তাই না বলুন? তো এভাবে ভর্তা বা কিছু তো বাচ্চারা খায় না, তো সেই জন্য এই পলিসিটা করা আর কি। ডালের মধ্যে আমি বাগারে দিয়ে দিই, যেন বাচ্চারা বুঝতে না পারে আর খাওয়া হয়। তো এই পর্যায়ে এসে আমি শাকগুলো দিয়ে দিব। শাকগুলো ধোয়াটা হলো ইম্পর্টেন্ট। আমি এত পানি দিয়ে ধুয়েছি, বারবার মনে হয় বালি যদি থাকে তাহলে তো খাওয়া যাবে না।
তো পেঁয়াজ রসুনের সাথে এই যে হালকা একটু ব্রাউন করে ছেড়ে দিলাম। আর ফার্স্টে কিন্তু লবণ দিয়ে বয়েল করে নিয়েছিলাম অল্প কয়টা পেঁয়াজের সাথে দিয়ে। এ পর্যায়ে এসে আমি লেবু পাতা দিয়ে দিব, তবে একদম লাস্টে দিব। আর লেবু পাতা দিয়ে জাল করব না, জাল করলে তিতো ভাব চলে আসে। তো একটু ভাবে থাকবে, অফ করে দিলাম চুলাটা, সুন্দর একটা স্মেল আসে। তারপর বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ।